হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম শীতের বিভিন্ন ধরনের সবজির বীজ বপন। আর দেখো বন্ধুরা, বেশ কিছু বীজ থেকে কিন্তু চারাও বেরিয়ে গেছে। আর এখন যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি নিয়েই আজকের এই ভিডিও আর তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, ছাদ বাগানে সবজি চাষ করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি কথা কিন্তু মাথায় রেখে চলতে হবে। প্রথম যে কথাটি মাথায় রাখতে হবে সেটি হলো পাত্র নির্বাচন। এই দেখো, সঠিক সাইজের পাত্র নির্বাচন করতে পারলেই কিন্তু ছাদ বাগানের সবজির ফলন হবে সঠিক মাত্রায়। আমি কিন্তু এই ফলের ক্যারেটগুলোতেও বেশ কিছু বছর ধরে সবজি চাষ করছি, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি আর মূলো, এগুলোর কিন্তু খুব ভালো রেজাল্ট। এই ক্যারেটগুলো ব্যবহার করার জন্য যেহেতু ক্যারেটের চতুর্দিকে প্রচুর ছিদ্র থাকে, তাই হয় প্লাস্টিক, না হলে এই ধরনের কাপড় দিয়ে তোমরা এইভাবে সুন্দর করে কভার করে নেবে। আর দ্বিতীয় কথা হলো, মিডিয়াটা খুব সুন্দর সঠিক উন্নত মানের মাটি তৈরি করতে হবে। আর তার সাথে যতখানি সম্ভব হালকা মিডিয়া প্রস্তুত করতে হবে, যেহেতু আমরা ছাদ বাগানে চাষ করি, বেশি ভার দিতে চাই না। তো এই ক্যারেটটা আমি দেখো কিভাবে হালকা মিডিয়া দিয়ে উন্নত মানের মাটি তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লেয়ার বাই লেয়ার আমি কিভাবে এই ক্যারেটটাতে প্রথমে কাগজের টুকরো কিছু কুট দিয়ে দিলাম, তারপরে ছাদ বাগানের যত গাছ লতা পাতা কাটিং করে জমা করে রাখি সেইগুলো দিয়ে দিলাম, এবং এর ওপরে দেখো এখন দিচ্ছি আমার এই ছাদের শুকনো ফুল, কিছু সবজির খোসা, ঝাড়ু দেয়া যেসব ধুলোবালি পড়ে থাকে সমস্তটা একটা আমি এই গ্রো ব্যাগ দেখছো এর ভেতর ভরে রাখি। তার মাঝে কখনো কখনো একটু চুন ছড়িয়ে দিই, কখনো হলুদ ছড়িয়ে দিই। দেখো এগুলো প্রায় ডিকম্পোস্ট হয়ে গেছে। এরও একটা লেয়ার কিন্তু আমি এইভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও অবধি কিন্তু আমি বিনা মাটি ব্যবহার করেই কতখানি ক্যারেটটিকে ভর্তি করে নিলাম। এর ওপরে দিয়ে দেব এক মুঠো ছাই। এই মাটি তৈরিতে কিন্তু ছাইয়ের গুরুত্ব অপরিহার্য। খুব ভালো মাটি তৈরিতে তোমরা অবশ্যই ছাইয়ের ব্যবহার করবে। তারপর যেটা ইউজ করব সেটা হচ্ছে সবজি ফলের খোসা, রান্নাঘরের ওয়েস্টেজ। প্রত্যেক দিন রান্নাঘর থেকে যে সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, চা পাতা বেরোয়, সেগুলোকেও কালেক্ট করে নিয়ে ছাদ বাগানে এসে যায়, এবং বিভিন্নভাবে কিন্তু ছাদ বাগানে এই সবজির খোসা, ফলের খোসা ব্যবহার করি। তোমরা নানা রকম ব্যবহার দেখেছো। আজকে দেখো বন্ধুরা, এই ক্যারেটটাকে পূরণ করার জন্য আমি সবজির খোসারও ব্যবহার করছি, এবং এরপর খুব হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেব। একটা হালকা করে মাটির লেয়ার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কতটুকু মাটি দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো, এবং আবারও দিয়ে দিচ্ছি এতে এক মুঠো ছাই। সুন্দর করে ছাই দিয়ে দিলাম, এতে কোনো রকম পোকামাকড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছ ক্যারেটটা কতখানি ভর্তি হয়ে গেছে। এবার কিন্তু ক্যারেটটাকে আমি ওপরের সবজি বাগানে নিয়ে এসেছি, যেহেতু খুব ভারী হলে সেটা তুলতে পারবো না। এবার ওপর থেকে 2-3 ইঞ্চি মাটি দেব, তারপরেই কিন্তু গাছ প্রতিস্থাপন করার জন্য ক্যারেটটি তৈরি হয়ে যাবে। আমার কাছে আরও কিছু ক্যারেট আছে, সেগুলোকেও আস্তে আস্তে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো নিচের স্তরে দিয়েছি কাগজের টুকরো, তারপরে দিয়ে দিচ্ছি ছাদ বাগানে নানা রকম লতানো সবজির যে কাটিং করি সেই ওয়েস্টেজগুলো, আবার বিভিন্ন রকম ভাবে এই হালকা হালকা জিনিস দিয়ে এই ক্যারেটটাকেও আমি ভর্তি করে নিচ্ছি বন্ধুরা। এতে করে কি হয়, মাটি খুব কম লাগে। এত ওপরে ছাদে আমাদের পক্ষে সম্ভব নয় এত বড় বড় ক্যারেটগুলোকে সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করার জন্য। আর শুধুমাত্র মাটি দিয়ে ক্যারেট ভর্তি করলেও ফলনও কিন্তু ভালো হবে না। এই দেখো আমি এতেও দিয়ে দিলাম সবজির খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা। এবার যে ওপরে 3-4 ইঞ্চি মাটিটা দেব, সেই মাটিটাকে কিভাবে উন্নত মানের তৈরি করে নিচ্ছি সেটাও দেখে নাও বন্ধুরা। প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গার্ডেন সয়েল, আর তাতে দিচ্ছি 4-5 মুঠো বালি, যেহেতু বৃষ্টি হয়েছে বলে বালিটা ভিজে আছে। আর এতে মেশাবো বেশ কিছু জৈব সার।
সেইগুলি হচ্ছে আমার নিজের হাতের তৈরি পাতা পচা সার, রাইস খাস্ক, কয়েক মুঠো ভার্মি কম্পোস্ট, 2 মুঠো নিম খোল, 1 মুঠো বোন মিল, 2 চামচ অ্যাপসন সল্ট, আর হচ্ছে একটুখানি অর্গানিক পটাশ, আর আছে ট্রাইকোডার্মা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতা পচা সারগুলোকেও হাতে করে স্ম্যাশ করে দেখো একদম মাটির রূপ আকার ধারণ করেছে। এবারে কিন্তু একটি ক্যারেট পূর্ণ করে তোমাদেরকে দেখাবো। তার আগে আরও একটা জিনিস ব্যবহার করব, এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এই যে একটা মাটির কলসিতে আমি সব সময় সবজির খোসা, ফলের খোসার কম্পোস্ট তৈরি করি, সেখান থেকেই কিন্তু বেশ কিছুটা কম্পোস্ট এনে এখানে একটা লেয়ার দিয়ে দিলাম। এটা এখনও সম্পূর্ণভাবে ডিকম্পোস্ট হয়নি, তবে আস্তে আস্তে এখানে এটা ডিকম্পোস্ট হবে। এবং আরও যে আমি কাগজ বলো, সবজির খোসা দিয়েছি, সেগুলোকেও দ্রুত ডিকম্পোস্ট হতে সাহায্য করবে বন্ধুরা। আর এবার ওপর থেকে এই মাটিটা 3-4 ইঞ্চি দিয়ে একদম আমি কিন্তু এটাকে রেডি করে দেব। তবে এখনই এতে কোনো চারা গাছ আমি বসাবো না, যেহেতু এই মাটিতে বেশ কিছু জৈব সার দিয়েছি, যেমন হাড় গুঁড়ো, সর্ষের খোলের পাউডারও দিয়েছি 1-2 চামচ। সেগুলো কিন্তু খুব গরম হয়, যেহেতু সঙ্গে সঙ্গে চারা গাছ লাগালে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতেও পারে। তার জন্যে এই মাটিটা এইভাবে ভর্তি করে দিয়ে এতে আমি এবারে দিয়ে দেব কিছুটা জল। এই দেখো বেশ কিছুটা জল কিন্তু আমি এর ওপর ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। এতে যে সারগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে, তার গরমটা বেরিয়ে যাবে, এবং 7-8 দিন 10 দিন আমি এই মাটিটাকে কিন্তু এইভাবেই রেখে দেব। এখন যেহেতু বর্ষার সময় অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে। আমি সুন্দর করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলাম এবং দেখো একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার 10-15 দিন পর যে চারা গাছগুলো তোমরা দেখলে সেইগুলো কিন্তু রিপোর্ট করার জন্য রেডি হয়ে যাবে। ততদিনে আমার মাটিও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই কয়েকটি কথা মাথায় রেখে আমি কিন্তু ছাদ বাগানে সবজি চাষ করি, আর সেখান থেকে কি শীতের সবজি কি গরমের সবজি সবই কিন্তু ফলছে খুবই ভালো। আর তোমাদের সামনে তো সব সময় তার এক্সাম্পল তুলেই ধরি। সব সময় তো গাছ লাগানো, গাছের চর্চা, মাটি তৈরি দেখালেও হবে না, তার রেজাল্টটা অবশ্যই তুলে ধরতে হবে। তাই সব শেষে দেখে নাও বেশ কিছু হারভেস্টিং। দেখো কি হারে ছাদ বাগানে ভিন্ডি ফলছে বন্ধুরা। আর শুধুই তো ভিন্ডি নয়, তোমাদেরকে কোনো দিন দেখায় লাউ, কখনো বেগুন, তোড়াই, সব কিছুতে কিন্তু ছাদ বাগান একদম পরিপূর্ণ। আর খুব সহজে এই ছোট্ট ছোট্ট কয়েকটি জিনিস মাথায় রেখে এইভাবেই কিন্তু সহজ উপায়ে আমরা ছাদ বাগানে খুব সহজেই সবজি ফলিয়ে নিতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আজ কত কিছু হারভেস্ট করে নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে হাজির করেছি। কি তোমরাও ছাদ বাগানে গাছ এইভাবেই লাগাবে তো? আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন ভিডিওতে। টাটা।